আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আয়েশ করে যদি পেট ভরে ভাত খেতে চান তাহলে কিন্তু এরকম একটা তরকারি যথেষ্ট। এইরকম একটা তরকারি দিয়েই কিন্তু আপনি পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেয়ে ফেলতে পারবেন। মাছের ডিম তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, কেউ ভুনা করে খেয়েছেন, কেউ ভাজি করে খেয়েছেন, কিন্তু এইভাবে কি কখনো কেউ খেয়েছেন? এই পদ্ধতিতে যদি মাছের ডিম কখনো রান্না করে খেয়ে না থাকেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখে একবার বাসায় ট্রাই করে দেখুন। এর স্বাদ কিন্তু আপনি কখনোই ভুলতে পারবেন না। তবে চলুন আর বেশি কথা না বলে কিচেনে চলে যায় আর দেখে আসি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম। রান্নাটা করতে প্রথমে এখানে আমাদের লাগছে মাছের ডিম। মাছের ডিমের ভিতর যে একটা লাম থাকে সেটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এতে কিছু ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করে দেব। খুবই সামান্য পরিমাণে, তো হাফ চামচের মতো লবণ এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো শুকনো চাউলের গুঁড়া। শুকনো চাউলের গুঁড়াটা ইউজ করলে বাইন্ডিংটা খুব ভালো আসে। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। রান্নার প্রথম ধাপের কাজ কিন্তু শেষ, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি রান্নার দ্বিতীয় ধাপে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে যে মাছের ডিমটা মাখিয়ে রেখেছিলাম সেইগুলো বড়া আকৃতির দিয়ে দিয়েছি। এই তো ডালের বড়া আমরা যে শেপে দিয়ে দিই সেরকম করেই দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু তরকারি রান্না না করে এইভাবেই কিন্তু ভেজেও খেয়ে ফেলতে পারেন। সবগুলো এখানে আমার দেওয়া হয়ে গেছে। এখন শুধু একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই বড়াটা হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু বড়াটা রেডি হয়ে যায়। এই তো বড়াগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি জিরা ফোড়ন, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটা এলাচ। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট কষানোর পর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন 1 থেকে 2 মিনিট এইভাবে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আলু আর টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। আলু আর টমেটো দুইটাই কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করা হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই ঝোলটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নিব। ঝোলটাকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোও কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু একদমই গলে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি মাছের ডিমের যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেটা। বড়াগুলো দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়েচেড়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর মাছের ডিমের এই বড়াগুলো কিন্তু একদমই সফট হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তরকারির কালারটাও কিন্তু সুন্দর এসেছে। চলুন এবার আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার মাছের ডিমের একটা ইউনিক আইটেম। এই আইটেমটা যদি কখনো রান্না করে খেয়ে না থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে একবার ট্রাই করবেন। আমার মনে হয় এই আইটেমটা কখনো কেউ ট্রাই করেননি। এইটা খেতে কিন্তু ভীষণই মজার হয়। রান্না করার পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।